সরবরাহ কমে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানের মতো গ্যাসের তীব্র সংকটে পড়েছে গাজীপুরের কালিয়াকৈর। সেখানকার শিল্প কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিপাকে আছেন আবাসিকের গ্রাহকরাও। কালিয়াকৈর প্রতিনিধি কামাল হোসেন বিপ্লবের রিপোর্ট, জানাচ্ছেন আবরার মাহি। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS কালিয়াকৈর উপজেলা চন্দ্র জোনাল অফিসের আওতায় চাহিদা ১৩ কোটি ঘনফুট হলেও জুলাই মাসে পাচ্ছে মাত্র ৩ কোটি ঘনফুট। গ্যাস না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার বিভিন্ন এলাকার বাড়ি মালিক ও ভাড়াটিয়ারা। বাধ্য হয়ে রান্নার কাজ সারছেন এলপিজি সিলিন্ডার অথবা মাটির চুলা ব্যবহার করে। আমাদের সরকারি গ্যাস, তাও আমরা গ্যাস পাই না। যাদের অবৈধ লাইন তারা গ্যাস ঠিকই পায়। আমরা গ্যাস কিনে খাবো নাকি খাবার কিনে খাবো, সেই টাকা দিয়ে না ছেলে মেয়ে চালাবো। রাত 10টায় আসি, 12টায় আসে গ্যাস পাই না, নাকড়ি দিয়ে পুরে রান্না করে খাই। সরকার যে নতুন নতুন জিনিস দিবি, কই সে জিনিস সব কিছুর সংকট। এদিকে সিএনজি পাম্পেও চাপ কম থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এই গ্যাস নিয়ে ঠিকমতো গাড়ি চালানো যায় না। দিনে মনে করেন যে 2-3 বার গ্যাস নেওয়া লাগে। 50 টাকা, 60 টাকা, 100 টাকা করে গ্যাস যায় না, নানান সমস্যা আমরা গাড়ি চালাতে পারতেছি। অন্যদিকে এই সংকট দ্রুত সমাধান না হলে যে কোনো সময় কারখানাগুলো বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এই শিল্পের দিকে অনেক বেশি প্রাধান্যতা দেওয়া উচিত এবং সরকারকে আরো উচিত ইলেকট্রিসিটি প্লাস গ্যাস সাপ্লাইটা কন্টিনিউ করা, যাতে প্রোডাকশন ব্যাহত না হয়। উৎপাদন ব্যাহত হওয়া মানে আলটিমেটলি দেশের ক্ষতি। কবে নাগাদ এই সমস্যা দূর হবে তা জানেন না তিতাসের এই কর্মকর্তাও। বারবার বলছে গ্যাস দেন, তাগিদ দিচ্ছে আমাদেরকে ব্যবস্থা করেন, কিন্তু আমরা আসলে এ ব্যাপারে অপারগ। আসলে তিতাস সিস্টেমে গ্যাস না ঢুকলে আমরা কোথা থেকে গ্যাস দিব? এটা তো আসলে সরকারের ব্যাপার, পেট্রোবাংলার ব্যাপার। তারা যদি আমাদেরকে গ্যাস দেয় তবে আমরা গ্যাস পাবো। তো সেই ক্ষেত্রে অনেক শিল্প কারখানা আমি শুনেছি বন্ধ হয়ে গেছে, তো কিছু কিছু শিল্প কারখানা এখনো চলছে। কারখানার উৎপাদন ও বাসাবাড়ির গ্যাস সচল রাখতে সরকার দ্রুত উদ্যোগী হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসী ও কারখানা মালিকদের। আবরার মাহি, RTV।